সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা পেয়ে আজকে শাহবাগ মোড়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা গতকাল রাতে। সেই খবরাখবর আমাদেরকে জানাবেন সহকর্মী মুহাইমিনুল অপু, তিনি আমাদের সাথে রয়েছেন। অপু, একটু জানতে চাই, শিক্ষকরা কখন নাগাদ শাহবাগ অবরোধ করবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? দুপুর 12টার সময় কিন্তু এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করার কথা রয়েছে। তবে শিক্ষকদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এখনো এসে উপস্থিত হননি। আমরা বিভিন্ন সূত্র মারফত যেটি জানতে পেরেছি যে তারা সরকারের সাথে একটি আলোচনায় রয়েছেন এবং পথে রয়েছে। তারা এসে কিন্তু পরবর্তীতে জানাবেন যে তারা কখন এই পদযাত্রাটি করবেন নাকি আরও সময় নেবেন, সেই বিষয়টি কিন্তু তারা জানাবেন। তবে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। এমপিওভুক্ত যে সকল শিক্ষক রয়েছেন তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই 4 দিন ধরে তারা অবস্থান করছেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলা থেকেও এমপিওভুক্ত যেসব শিক্ষক রয়েছেন তারা আজকে এই নতুন করে আবার এই আন্দোলনে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেকেই বাস ভাড়া করে নিয়ে এসেছেন, মাইক্রো ভাড়ায় তারা কিন্তু এখানে এসেছেন এবং 4 দিন ধরেও অনেক শিক্ষকরা এখানে থেকে তাদের যে 3 দফা দাবি, সেই দাবির আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তারা স্পষ্টভাবে বলছেন সরকার যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক চুল পরিমাণও সরে যাবেন না। তবে গতকালকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় করেছিলেন তারা। সেখানে কিন্তু হাইকোর্ট মাজার গেটে গেলে পুলিশি বাধায় তারা সেখানে অবস্থান করেন। পরবর্তীতে রাতে কিন্তু তারা আবারও এই শহীদ মিনারে ফিরে আসেন এবং সকাল থেকে বিভিন্ন জেলা থেকে এই শিক্ষক যারা রয়েছেন তারা এসে যুক্ত হন এবং এখন কিন্তু বলা চলে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের সমাগম কিন্তু গত 4 দিনের তুলনায় আজকে অনেকটাই বেশি এবং কিছুক্ষণের ভিতরে তারা এখান থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা করতে পারেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বিলম্ব হতে পারেন যেহেতু তাদের এই শিক্ষক কর্মচারী যে ঐক্য ফোরাম রয়েছে এবং তার যে সদস্য সচিব রয়েছেন তিনি কিন্তু এখনও এসে উপস্থিত হন। বিগত 4 দিন কিন্তু তাকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেছিলাম, কিন্তু সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা তাকে দেখতে পাইনি। তবে বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যে তিনি পথে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন এবং শিক্ষকদের উদ্দেশ্যে। আপনাকে ধন্যবাদ অপু, আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন আসলে এখন পর্যন্ত যে শাহবাগ অবরোধ কর্মসূচি সেটা শুরু হয়নি, কিছু বিলম্ব হতে পারে। তাদের একটি প্রতিনিধি দল সরকারের প্রশাসনের সাথে বৈঠকে বসেছেন, সে খবরও তিনি জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরের সংবাদে।